পুরনো রাজবাড়িটা এই যে পুরোই ভাঙা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে মেলাতে গিয়েছিলাম। তো মেলা মোটামুটি ঘুরে একটা স্পেশাল জিনিস তোমাদেরকে দেখাবো বলেছিলাম। তো মেলাটাও মোটামুটি দেখালামই তোমাদেরকে, যদিও আরও বেশ কিছু দোকান আছে, সেগুলো তোমাদের দেখাবো। এদিকে দেখেছিলাম যে একটা এরকম আয়ুর্বেদিক ওষুধের দোকান বসেছিল। তো আমি বলছিলাম এখানে কি রোগা হওয়ার ওষুধ পাওয়া যায়, যেটা খুব দরকার। তো যাই হোক, যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে, দেখো এটা কিন্তু একটা হচ্ছে দরজা টাইপের করা আছে। তো এটা হচ্ছে কি একটা খুবই পুরনো, প্রায় আমি গুগল করে দেখছিলাম 2500 বছরের পুরনো একটা রাজবাড়ি, যেটা কিনা হচ্ছে তমলুকের রাজবাড়ি। খুবই পুরনো। দেখো এখন চারিদিকে সুন্দর করে হচ্ছে ঘেরে এরকম দরজা বানিয়ে দিয়েছে। আগেরবারে মেলার থেকে এসেছিলাম যখন, তখনও দেখেছিলাম, তখন মনে হয় এরকমভাবে পুরোপুরি আটকানো ছিল না। এখন খুব সুন্দরভাবে চারিদিকে ফেন্সিং করে দিয়েছে দেখো। আর এটা হচ্ছে প্রচুর পুরনো একটা রাজবাড়ি। তো খুবই বিখ্যাত একটা জায়গা বলতে পারো, একটা হেরিটেজ সাইট, কারণ অনেকেই এখানে আসে এই জায়গাটা দেখতে। তো এই রাজবাড়ির মাঠেই কিন্তু এই মেলাটা হচ্ছে বসে। সামনের দিকে হচ্ছে মেলাটা বসে, আর হচ্ছে পিছন দিকে এই জায়গাটা আছে। তো এই হচ্ছে গিয়ে দেখো চারিদিক দিয়ে এরকম বেড়া দেওয়া আছে, আর ভেতরে যে জায়গাটা আছে, জায়গাটার সামনে অনেক মানে বাড়ি পুরোই ভেঙে গেছে, ভাঙাচোরা বাড়িটার সামনে অনেকটা জায়গা দেওয়া আছে। তো সাইড দিয়ে তোমাদের ঘুরে ঘুরে দেখাই। দেখো এটা হচ্ছে মেলার বাইরে, মানে পুরনো রাজবাড়িটা এই যে পুরোই ভাঙা। এরাও এগুলো কাটা তার দিয়ে ঘেরা আছে, আর সামনেটা তো দেখালে আমি, সামনেটা পুরোটাই ঘেরা। আর এই যে কত পুরনো বাড়ি, দেখো ছাদ টাদ কিচ্ছু নেই, শুধু কটা দেওয়াল রয়ে গেছে। দিক দিয়েও লোক আসছে। আর এটা হচ্ছে গেটটা, মানে যেই গেটটা হচ্ছে দিয়ে রাজবাড়ির যে প্রবেশ পথটা থাকে, প্রবেশদ্বার যেটা, দেখতেই পাচ্ছ কত পুরনো পুরনো এরকম থাম মতো দেওয়া আছে। এখানেও এরকম টাইপের দরজা টাইপের করা আছে। তো খুবই সুন্দর একটা জায়গা। জায়গাটা দিনের বেলা এলো আরও বেশি ভালো লাগবে। তো অন্ধকার ছিল, আর যদিও লাইটিং দেওয়া ছিল, তবে খুবই হচ্ছে মানে ভুতুড়ে টাইপের জায়গা, যেহেতু অনেক পুরনো। তো এটাই তোমাদেরকে দেখালাম। এটা খুবই একটা স্পেশাল মানে জায়গা, স্পেশাল হেরিটেজ সাইট। এরকম ধরনের পুরনো রাজবাড়িগুলোর অনেক ইতিহাস আছে, কিন্তু আমরা তো অত কিছু জানি না। তবে ইতিহাস ঘাটলে পাওয়াই যাবে। আমার অত কিছু জানা নেই, আমি গুগল করে দেখছিলাম। তো বহু পুরনো, দেখলাম প্রায় 2500 বছর মতো পুরনো, এরকম ইনফরমেশান দেওয়া আছে। তো তোমরা কিন্তু দেখতে পারো গুগলের ইতিহাস সম্পর্কে। অনেক পুরনো এই রাজবাড়িটা, আর সুন্দর বেশ। তো ভেতরে ঢোকার মতো কোনো ব্যবস্থা নেই, না ঢোকাই ভালো, যেহেতু এই জায়গাগুলো অনেক পুরনো, ভেঙে চড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, ওটা দেখালাম তোমাদের। তো এরপরে মেলার আনাচে কানাচে আরও যে জায়গাগুলো বাকি ছিল সেই জায়গাগুলো ঘুরছিলাম। আর এখানে গিয়ে দেখলাম এরকম একটা দোকান আছে যেখানে এই বেতের জিনিসগুলো পাওয়া যায়। এগুলো দেখতে বেশ ভালোই লাগে, ঘরটা বেশ সুন্দর করে সাজালে অ্যাস্থেটিকভাবে, তখন কিন্তু এই বেতের জিনিস দিয়ে সাজালে দেখতে বেশ ভালো লাগে। তো আমরা জাস্ট দেখছিলাম, কারণ আমাদের তো নেওয়ার নেই। আর এই মেলার না কোণের দিকে বেশ ওই ছুরি কাঁচি, তারপরে বটি, এই ধরনের যে কামারের যে জিনিসগুলো, সেই জিনিসগুলোর দোকানগুলো বসে। তো সেই জায়গাগুলো গিয়েছিলাম। আর এই ঝুড়িগুলো আমার দেখতে খুব ভালো লাগছিলো, এরকম ঝুড়িতে আলু টালু রাখলে বেশ ভালোই হয়। তো আমি গিয়েছিলাম, কিন্তু কেনা আর হয়নি। ভাবলাম যে কীরকম কী হবে নাকি, বা ওরকম জিনিসে আলু টালু রাখবে কি না, সেই কারণে ভেবে আর কিনিনি। তো বেরোনোর সময় দেখালাম এরকম একটা টোটো, দেখো এটা বন্দে ভারত টোটো, হেবি সুন্দর মডেল, আমার দেখে বেশ ভালোই লাগলো, নিত্য নতুন, তাই তোমাদেরকে দেখালাম। তোমরা দেখেছো এরকম টোটো? তো এরপরে যেহেতু এটা 1 জানুয়ারির দিন ছিল, তো আমরা চলে এসেছিলাম মাটনের দোকানে, কারণ 1 জানুয়ারির দিনে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া তো করতেই হয়। তো সে কারণেই চলে এসেছি লাইন দিতে এই কারণে বলছি, কারণ প্রচুর ভিড় ছিল, প্রচুর। তো অনেকক্ষণ বলার পরেই কিন্তু আমরা হচ্ছে মাটনটা পেলাম। তো এখান থেকে দেখো মানে নিয়ে নিয়েছিলাম, তারপরে চলে এলাম বাড়ি। ঘরে চলে এসেছি বন্ধুরা একদম। আর মাংস নিয়ে এসেছি, 1300 টাকার মাংস 800 টাকা করে কিলো হয়ে গেছে এই টাইমটা বাজে। এত ভিড় ছিল, মানে আজকে 1 জানুয়ারি, আর সবাই হচ্ছে গিয়ে বাঙালি, মানে 1 জানুয়ারি ভালো মন্দ খাবেই। তো অনেক কিছুই লোকজন প্রচুর নিল আর কি। কী কিনেছি সেটা তোমাদের দেখাচ্ছি, তার আগে আমি জিনিসপত্রগুলো রেখে নিই, আর একটা চেঞ্জ করে নিই, হ্যাঁ তারপর দেখাচ্ছি। দেখো আমি ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি, কী কী কিনলাম সেটা তোমাদের দেখাই। বেশি কিছু কিনিনি, কারণ হচ্ছে আমি কিনতে, আর আমাদের সেটা টাকা নিয়ে ফালতু খরচা করার মতো
যখন হবে তখন দেখা যাবে। কিনতে অনেক কিছু ইচ্ছা করে কিন্তু কিনলাম। প্রথমে দেখো এই যে অল্প কটা জিনিস কিনেছি, এটাও কিনতাম না, তারপরেও কিনলাম। হ্যাঁ, একটা জায়গায় যাবো, তার জন্য আমার একটা ইয়াররিং লাগবে। যাবো না রবিবার? হ্যাঁ, রবিবার ছুটি আছে, ফালতু বকো না। এই দেখো, এই একটা ইয়াররিংস কিনেছি, আশা করি দেখতে পাচ্ছ। এই দেখো, এই যে সুন্দর দেখতে, একদম ঠিক। এই শেলগুলোর জন্য আমার খুব ভালো লাগছিল। এই যে এরকম, এই যে এটা নিয়েছে। এগুলোর দাম হচ্ছে 30 টাকা করে, ট্রেনে বিক্রি হয় আমাদের লাইনে, কিন্তু এখানে নিল 40 টাকা। 10 টাকা বেশি দিয়ে কিনেছি। হ্যাঁ, ওটা ঢোকে না ওখানে, ওই জন্য ওখানে ঢোকে না ওটা, এইটা ওখানে হয় না। আর হচ্ছে দুটো ক্লাচার নিয়েছি, দেখো কীরকম কালার হয়ে গেছে। সব কালারগুলোই ভালো লাগছিলো, সবগুলো নিতে ইচ্ছা করছিলো। এই দেখো, এটা হচ্ছে হালকা একটা নিউড পিঙ্ক, আর এটা একটা পার্পল কালার। এই দেখো, এগুলো খুব সুন্দর। আমার দুটো ছিল, মা কিনে দিয়েছিলো বারাসাত থেকে, দুটোই আমি ভেঙে ফেলেছি টিং ট্যাং, তাই জন্য কিনেছি। এবার আমার বরের ভালো লাগছিলো তাই কিনলাম। এটা 20 টাকা করে নিয়েছে, 10 টাকা করে হলে ভালো হতো। চলো কেন? কোথায়? আমরা কি দেখেছো না, ভাঙা জিনিসই কিনে আনি। ঠিক আছে, একটা ভেঙে আসবে, সেটাই মনে হলো না, ভাঙা কিনলে হবে না। ব্যাস এই দুটো হয়ে গেছে। আর যেটা কিনেছি, যেটা আমি সব মেলায় গেলেই কিনি, প্রত্যেকটা মেলায় গেলে কিছু কিনি আর নাই কিনি, আমি এই জিনিসটা কিনি। এটা হচ্ছে এই দেখো, বালিশের কভার। এটা হচ্ছে জোড়া 100 টাকা। ও বেশি বড় কিনে ফেলেছে, আমাদের বালিশ কি এত বড়? এই দেখো, এটা একটা, এই প্রিন্ট 50 টাকা করে, জোড়া 100 টাকা। এই যে দুটো আছে, এই একটা, এই একটা, এই যে। আমি খুব মানে আমি বালিশ আর বিছানার চাদর নিয়ে প্রচুর শৌখিন। আমার প্রচুর বালিশের কভার, প্রচুর বিছানার চাদর কিনতে হবে। যত আমি নিজে জামা কাপড় পরি তত। তাই হচ্ছে, দেখো তো মেপে দেখো না রে বাবা। আর একটা হচ্ছে এইটা, এই প্রিন্টটা, এই দেখো, এই প্রিন্টটাও ভালো, এটাও 100 টাকা। এই কাপড়গুলো বেশ ভালো, খারাপ নয়, ভালো কাপড়। 100 টাকা হিসেবে বেশ ভালো। তো এই যে 100 টাকা মানে অনেক দাম অনেক বেড়ে গেছে। এগুলোই কিনেছি। এখন এই যে নিচে যাবো রান্নাবান্না করতে, তো চলো তোমাদের সাথে বাকি সবটা শেয়ার করি। এরপর নিচে চলে আসলাম, কারণ আমার ডিউটি, রান্না করার ডিউটি, তো সেই ডিউটি করতেই চলে এসেছি। দেখো, এখানে মাটনটা নিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে সুন্দরভাবে। আমার বড় হচ্ছে যে একটু হালকা করে ধুয়ে দিল, ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছে। এরপর দুজনে মিলে একটু চা করে খেয়ে নিলাম, কারণ চা না খেলে তো হবেই না, চা খেতেই হবে। আর আজকে মাটনটা কিন্তু আমি একদম তেল ছাড়া রান্না করব, তো সেটাই হচ্ছে তোমাদের দেখাই। দেখো, এখানে হচ্ছে নুন হলুদ দিয়ে আমি হচ্ছে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। আর নতুন আলু নিয়েছিলাম, নতুন আলু এরকম কেটে, কয়েকটা গোটাও ছিল ছোটোগুলো, সেগুলো একসাথে দিয়ে নুন হলুদ দিয়ে শুধু, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি জাস্ট ম্যারিনেট করতে রেখে দিয়েছি। মাটনে দই দেওয়ার প্রয়োজন পড়ে না, না দিলেই বেশি ভালো লাগে খেতে। তো এই যে দেখো, মেখে টেখে রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে মাটনটা খুবই ভালো ছিল, এটা রেওয়াজি নয়, দেশি টাইপের ছিল, ভীষণই ভালো ছিল। আর মাটনের গায়ে চর্বিও ছিল, সেই কারণেই আমি ভাবলাম যে একদম তেল ছাড়া রান্না করি, কারণ তেল দিলে ব্যাপারটা প্রচুর বেশি অয়েলি হয়ে যাবে, যেটা একদমই খাওয়া ঠিক না। আর এদিকে দেখো, আমি মশলা তো সব করেই নিয়েছিলাম, আদা রসুন দিয়ে বেটে নিয়েছিলাম, জিরে ধনে সব কিছু দিয়ে। আর এদিকে দেখো, পরে হচ্ছে লঙ্কা বেটে সেটা দিয়ে দিলাম, আর তেজপাতা, গোটা গরম মশলা সবটাই দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু কুকারে একদম কম মানে মশলা দিয়ে, আর হচ্ছে একদম লঙ্কা ছাড়া রান্না হচ্ছে। যে দিদি এসেছিলো ননদ, তার ছেলের জন্য, ও লঙ্কা খায় না, ওর জন্য। এইদিকে দেখো, আমাদেরটা রান্না করছি কড়াইতে, একদম পেঁয়াজ টেয়াজ দিয়ে সব কিছু দিয়ে তোমাদের দেখালাম সব কিছু। পেঁয়াজটা কিন্তু লাস্টে দিয়েছি, পেঁয়াজটা আগে দিলে জল কেটে যাবে। দিয়ে একদম শুকনো কড়াইতে, মানে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছিলো কুকারেই একবারে কষিয়ে নিয়ে জল দিয়ে করে দিয়েছিলাম। এদিকে দেখো, তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, অনেকক্ষণ কষতে হয়েছে, যেহেতু মাটন প্রচুর টাইম কষতে লাগে। তো দেখো, তেল ছাড়ছিল। আর এদিকে গরম জলের জন্য বসিয়ে দিয়েছিলাম।
এই যে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর কি সুন্দর উপর থেকে কতখানি তেল বেরিয়েছে, মানে ভাবতে পারছো কী পরিমাণ চর্বিটা ছিল। এতে আবার এক্সট্রা করে তেল দিলে অনেক বেশি আনহেলদি হয়ে যেত। আর এইভাবে কিন্তু তোমরা মাটন রান্না করতে পারো, তাহলে কিন্তু অনেকটা মানে যতটা বেশি আনহেলদি হয়ে যায় তার থেকে একটু কম হবে, যদিও আনহেলদি। তবে তোমরা যদি ওয়ার্কআউট করে কমাতে পারো তাহলে আলাদা কথা, কিন্তু আমার মতো করলে তাহলে হচ্ছে খাও আর মোটা হয়ে যাবে, এটাই ব্যাপার, যেটা আমি হচ্ছি। তো এই যে দেখতে ভালো হয়েছে, আর সত্যি কথা বলতে খেতে খুব ভালো হয়েছিল। কারণ হচ্ছে বাড়িতে আমার বড় বললাম, শ্বশুরমশাই বললাম খুব ভালো হয়েছিল। তো এরপরে আমার শাশুড়ি মা আলু ভাজার জন্য কাটছিলেন, কারণ এই বাড়িতে হচ্ছে চিকেন বা মাটন যাই হোক না কেন সাথে একটা আলু ভাজা হয়, তো সেটাই দেখো খেতে বসে পড়েছিলাম, দারুণ হয়েছিল। তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, আর মাথায় এক গাদা তেল দিয়েছি বলে দেখো আমার পুরো টাকটা দেখা যাচ্ছে। তো যাই হোক, আজকের দিনটা শেষ হতে আর কিছুক্ষণ বাকি আছে। তো খাওয়া দাওয়া খুব ভালো হলো, সবাই ভালো রিভিউ দিয়েছে আমার রান্নাটা, ভালো রান্না হয়েছিল, তেল ছাড়া মাটনটা সুন্দর রান্না হয়েছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তোমাদের নিউ ইয়ার কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাতে আমাকে বলো না। টাটা।